আপনারা কি আমার কথা শুনবেন? সবাই মিলে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার আহ্বান করলেন মির্জা ফখরুল। তিনি আরও বলেন, 16 বছর আমরা বাক স্বাধীনতা হারিয়েছি, আমাদের নেতাকর্মীদের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে, গুম খুন হয়েছে, দ্রব্যমূল্যের অগ্রগতি, মেহনতি মানুষের দুঃখ দুর্দশা চরম আকারে পৌঁছেছে। বৈষম্য, ছাত্র আন্দোলন ও জনতার আন্দোলনে এই আওয়ামী ফেসিবাদী সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতন হলো সন্তুষ্টির কোন কারণ দেখি না বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, এখনও দেশ বিদেশে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকারীরা সুযোগ পেলে স্বাধীনতাকামী মানুষের উপর আক্রমণ করবে। তাই আমরা ঐক্যবদ্ধ হয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। শনিবার বিকেল 4টায় কুমিল্লার নাঙ্গলকোটে আর উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ ও মহাসমাবেশে কথা বলেন মির্জা ফখরুল। নাঙ্গলকোটে ত্রাণ বিতরণ উপলক্ষে সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাঙ্গলকোটবাসীকে বলেন, 16 বছর আপনারা অনেক নির্যাতিত হয়েছেন, এখন আপনারা মুক্ত, ফ্যাসিবাদের পতন হয়েছে, তাই সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব। এই বলে সবার উদ্দেশ্যে বলেন, আমরা একমত আছেন তো হাত তুলে আমাকে দেখান। সবাই ওনার সাথে একমত হয়ে হাত উঁচু করে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভয়াবহ মানবতা বিরোধী অপরাধ করেছে বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এই প্রথম বাংলাদেশ স্বৈরাচারের অপকর্মের বিরুদ্ধে তদন্ত করার জন্য জাতিসংঘ থেকে একটি দল এসেছে। তদন্ত দল যাতে ফেসিবাদী সরকার অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাকাণ্ড, গুণসহ মানবতা বিরোধী সব অপরাধের তদন্ত করে সেই উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেন, আমরা 2018 সালে জালিম সরকারের কারাগারে বন্দী ছিলাম, তাই নাঙ্গলকোটবাসীর খবর নিতে পারিনি। মাঝে বন্যা কবলিত মানুষদের গিয়ে দেখে কথা দিয়েছিলাম দলের মহাসচিব নাঙ্গলকোট দেখতে আসবে। ইনশাল্লাহ সে আশা আমাদের পূরণ হয়েছে। আমরা একাত্মবদ্ধ হয়ে বিএনপিকে শক্তিশালী করে দেশে আবার বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ। কুমিল্লা 10 আসনের সাবেক এমপি আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া বলেন, আমরা 2022-এ নাঙ্গলকোট স্বাধীন করেছি। নাঙ্গলকোটে লোটাস চত্বর, মুজিব মূর্তি সবকিছু ভেঙে নাঙ্গলকোট স্বাধীন করেছিলাম। তিনি আরও বলেন, নাঙ্গলকোট থানা সাবেক ওসি নজরুল নিজ হাতে মানুষকে গুলি করে হত্যা করেছেন, ইমাম সাহেবকে গুলি করে পঙ্গু করেছেন। নাঙ্গলকোটের মানুষকে অনেক অত্যাচার করেছেন ওসি নজরুল। আজ সেই নজরুল কোথায়? গফুর ভূঁইয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি হলাম আপনাদের কর্মী, আপনারা আমার নেতা। 2022 সালে নাঙ্গলকোট স্বাধীন করার পিছনে আপনাদের বলিষ্ঠ ভূমিকা ছিল, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। বৈষম্য, ছাত্র আন্দোলন ও জনতার আন্দোলনের মুখে পেসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়েছে, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।